নতুন বই যেহেতু সংগ্রহে যেহেতু সংগ্রহে নেই এবং যেহেতু বইটা আমার পড়া না, সেহেতু সেটা একটা নতুন বই। তবে বইটা আসলে একদমই নতুন না, এটা একটা ভিনটেজ বই। এটা এতটাই ভিনটেজ যে এটার অস্তিত্বের ব্যাপারেও একটা সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জানতাম না। তবে এবার জানতে পেরেছি, প্রথমত জানতে পেরেছি, এবং তারপর সেই বইটা পড়ার কিংবা সেই বইটা সংগ্রহ করার অনেক আগ্রহ ছিল, কিন্তু মনে হচ্ছিল যে না, হয়তো বা পাবো না, লাক ফেভার করবে না। তো এই গেল একটা বিষয়। এটা হচ্ছে এটা একটা হরর বই। এটা একটা হরর বই, এবং এই বইটা প্রথমে বেরিয়েছিল পেপার ব্যাক, এবং পেপার ব্যাক বের হবার অনেক অনেক বছর পর সেটা একবার হার্ড কভারে বের হয়। তো হার্ড কভারটাও এখন একটা দুষ্প্রাপ্য বই হয়ে গেছে। অবসর প্রকাশনীর একজন দুর্দান্ত লেখক প্রিম রিজভী আপা, দুর্ধর্ষ লেখক প্রিম রিজভী আপা, তিনি দুর্দান্ত ওয়েস্টার্ন লেখেন, সায়েন্স ফিকশন লেখেন, রোমাঞ্চ উপন্যাস লেখেন। একটা সময় অবসর প্রকাশনীতে নিয়মিত লিখতেন। এরপরে মাঝখানে আবার একটা সময় আবার লেখালেখি শুরু করেছিলেন। তো তার মুখ থেকেও এই বইটার কথা শুনেছিলাম, এবং শুধু যে এই বইটার কথা শুনেছিলাম তাই না, এই বইটার ব্যাপারে ভূয়সী প্রশংসা শুনেছিলাম। তো তখনই মনে হচ্ছিল যে প্রিম রিজভী আপা যে বইটার এত ভূয়সী প্রশংসা করছে, তাহলে তো সেই বইটা অবশ্যই ভালো হতে বাধ্য। সো বইটার জনরা হচ্ছে হরর, এবং বইটার সর্বপ্রথম অবসর প্রকাশনী থেকে প্রকাশিত হয় পেপার ব্যাক, এবং সেই বইটাই পেয়ে গেছি উত্তরা বুক বুফে। হ্যাঁ, উত্তরা বুক বুফে থেকেই এই বইটা সংগ্রহ করা। হুট করে দেখলাম ছবিটা চলে আসলো, উত্তরা বুক বুফে দিল, এবং ওরা যেভাবে ছবিটা দিয়েছে তাতে মনে হলো যে কন্ডিশন যথেষ্ট ভালো, একটা অতি পুরাতন বই হিসেবে। সো ভাবলাম হোয়াই নট, কিনে ফেলি। তো যেই ভাবা সেই কাজ। তো আলহামদুলিল্লাহ এরপর চলে এলো বইটা, হাতের নাগালে পেয়ে গেলাম। সো এবার বইটা আনবক্সিং করার পালা পালা এরপরে বিসমিল্লাহ, দেখা যাক বইয়ের কন্ডিশন কতটা ভালো হয়। ছবিতে ভালো দেখাচ্ছিল, অবশ্য ছবিতে ভালো দেখার পর যদি এখন দেখি যে ছবিতে আসলে যেরকম দেখেছিলাম সেরকম না, বা আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম যে বইটার কন্ডিশন যেরকম হবে সেরকম না, সেরকম হলেও আসলে উত্তরা বুক বুফেকে দোষ দেওয়া যায় না। সেরকম কিছু না। উত্তরা বুক বুফে বইয়ের ফ্রন্ট কভার, ব্যাক কভার, স্পাইন সব কিছুরই খুবই স্পষ্ট ছবি দিয়েছে। সো আসলে তাদের তরফ থেকে কোনো ত্রুটি আছে বলে আমি মনে করি না। তবে যেহেতু সংগ্রহের জন্যই বইটা কেনা, সেহেতু একটা তো সুপ্ত বাসনা থাকেই মনের ভিতর যে না, বইটা একেবারে মিন্ট কন্ডিশনে হবে। সো এটা হচ্ছে গিয়ে আমার ইয়া, এবং ওরা যেই ছবি দিছিল সেই ছবিতে দেখে আমার কাছে মনে হয়েছে যে না, বইটা বেশ ভালো এবং মিন্ট কন্ডিশনেই পাবো। সো লেটস সি। ইয়ে করতেও ভয় লাগতেছে, যেহেতু পেপার ব্যাক বই। সুন্দরবন কুরিয়ার থেকে বইটা রিসিভ করছি। তো যেই লোকের কাছ থেকে রিসিভ করলাম সে ধাম কইরা কাউন্টারের মধ্যে এই প্যাকেজটা রাখলো। আমার তো পুরা কলিজার মধ্যে চিপ দিয়ে উঠছে, হার্ট রেট বেড়ে গিয়েছিল। এবং এরপর যেটা হয়েছে যে এটা আমি আমার ব্যাকপ্যাকের মধ্যে নিয়ে, এটা আমি আমার ব্যাগের মধ্যে নিয়ে আমি গণপরিবহনে উঠেছি, দৌড়াদৌড়ি করেছি। সো জানি না ব্যাগের ভিতর থেকে থেকে কতটুক ভর্তা হয়েছে এই বই, কতটুক ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ আল্লাহ করতেছি যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সো টেপের শেষ নাই, অ্যান্ড হাত ঘুষ করে যাস না। ভাইয়া, তুমি 2 মিনিট পরে আসো, 2 মিনিট পরে আসো, একটা বই আনবক্সিং করতেছি তো। অবশেষে প্যাকেজিংটা খোলা পসিবল হইল, দেখা যাক। বিসমিল্লাহ। And the name of the book is মৌ ডাকে
শিহাব সরকার। অবসর প্রকাশনী, বাবা না, যথেষ্ট ভালো কন্ডিশন, পেজগুলোও ঝকঝকে। প্রথম প্রকাশ নভেম্বর 1985। রোমহর্ষক ভয়াল কাহিনী, মৌডাকে শিহাব সরকার। শোকে দুঃখে বিধ্বস্ত মারুফ হায়দার খান কান্নায় ভেঙে পড়ল। রুকু, ওকে বাড়ি থেকে সরাও, ও মানুষ নয়, পিশাচ। বিশ্বাস করে না রুকু। ফুটফুটে নিষ্পাপ শিশু মৌ লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে একটি সুখের সংসার। বর্ষা রাতে মারুফদের সোনারগাঁয়ের বাড়িতে কেন একটি শিশু জন্ম দিয়ে উধাও হয়ে যায় অচেনা এক বিদেশিনী। খাট থেকে পড়ে গিয়ে মরে থাকে 6 মাসের অপু। উল্টো গলায় একটা কুকুর ডেকে চলে মাঝরাতে। ফাহিম দেখে ওর জানালায়। সোনারগাঁয়ের দিঘিতেও কেন ঝলমলে দুপুরে ডুবে মরে ডুবন্ত মৌয়ের শরীরে কার নখের আচর। পুরানো পল্টনের তেতলার খালি ফ্ল্যাটের জানালায় বাচ্চা মেয়ে পলির ভয়ার্ত মুখ। আব্বু আব্বু, মৌ আমার পেছনে। প্রতি মুহূর্তে সংঘটিত হচ্ছে ভয়াল ঘটনা। সো দিস ইজ দ্য ফ্রন্ট কভার। এটা হইল গিয়ে স্পাইন, আর এটা হচ্ছে ব্যাক কভার। সো সব মিলিয়ে আসলে মিন্ট কন্ডিশনই বলা যায়, আলহামদুলিল্লাহ। 151 পৃষ্ঠার বই। সো সব মিলিয়ে প্যাকেজিং ভালো, সার্ভিসও ভালো, সব কিছুই দুর্দান্ত। কত টাকা দিয়ে কিনছি এটা বলবো না, এটা বলা যাবে না, এটা সিক্রেট। সো দেখা যাক, যদি বইটা পড়ে শেষ করতে পারি ইনশাল্লাহ তখন ভিডিও হবে। সো সবাইকে, যারা যারা বই কিনেন, বই পড়েন, তাদের জন্য হ্যাপি রিডিং।